আজকে অনেক কিছু সবজি দিয়ে একটু ভোগ রান্না করব। আজকে পূর্ণিমা আমাদের, তাই সব কিছু নিরামিষ হবে। কড়াইশুঁটি, বিনস, ক্যাপসিকাম, টমেটো, ফুলকপি এই দিয়ে গোবিন্দভোগ চালের ভোগ করব। শুকনো আলুর দম হবে। বাস, তেল গরম ভাজা ভাজা হয়ে এসছে। আমার ডালটা প্রায় সেদ্ধ হয়ে এসেছে, ডাল ভেঙে গেছে, ডাল সিদ্ধ হয়ে এসছে। এবার আমি চালটা দেবো। কোনো সবজিটাই একটু ঘাটবে না, আমার কোনো সবজি আমি ঘেটে দিই না, এরকম আস্তাই থাকবে। ডাল প্রায় সেদ্ধ হয়েই গেছে, এবারে আমি চালটা মেশাবো। চাল মিশিয়ে দিলাম, কারণ গোবিন্দভোগ চাল হতে বেশিক্ষণ সময় নেয় না। আগেই চালে ডালে বসিয়ে দিলে চালের আর কোনো অস্তিত্বই থাকে না, সব ঘেটে যায়। আরে দুনিয়া পুজো করে পুজো দিচ্ছি, এত সুন্দর গন্ধ বেরোচ্ছে। খিচুড়ি কি দিয়ে করলেন? খিচুড়ি এত সুন্দর গন্ধ বেরোচ্ছে। খিচুড়িতে তুমি খেতে ভালোবাসো না, তাই জন্যে তোমাকে খিচুড়ি খাওয়াতে গেলে আমাকে অনেক কিছু যুগ করতে হয়। উড়িয়ে উঠলাম, অনেক কিছু দিয়ে হচ্ছে। হ্যাঁ, তো কি করেছো? এর মধ্যে দিয়েছি ফুলকপি, কড়াইশুঁটি, বিনস, টমেটো, বুঝেছো, ক্যাপসিকাম। এখনো অনেক কিছু পড়া বাকি আছে। তোমাকে খাওয়াতে গেলে আমার অনেক কিছু করতে হয়। এবারে কী দেবো? নুনের তৈরি হাতের ঘি। আর কি বাকি আছে বলো তো? খিচুড়ি থেকে এত কিছু করি? ইয়েস বেবি, আজকে ওই জন্য তোমাকে দেখালাম। তুমি খিচুড়িটা খেতে চাও না তো? তুমি এত কিছু দাও, তো কিছু অন্য কেউ দেয়। সবার দ্বারা সব কিছু হয় না, ওই করলে হয় না। ধনিয়া পাতা দেখিয়ে মাঝে খাই খাই। সব যে সবার বাড়িতে গিয়ে ওরকম বললে হবে যে তুমি আমার বইয়ের মতন করছে না কেন, এই করছে না, এগুলো বললে হয় নাকি? যেমন যেখানে সেখানে সেমন খাই না, আমি বলি কাউকে বলি না, আমি না খিচুড়ি খাই না। এই ভাজা মশলা